আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পাঠ 4 ও 5 থেকে আলোচনা পেশ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে পাঠ 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ আকাইদ, ইসলাম, ঈমান এবং মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব এ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা পেশ করেছিলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি ক্লাসটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, আর যদি না দেখো তাহলে ক্লাসটি দেখে নেবে এবং পাঠ্য বই সুন্দরভাবে পড়ে নেবে, তাহলে আরও সুন্দরভাবে তোমরা ক্লাসটা বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে পাঠ 4 ও 5 অর্থাৎ তাওহীদ ও আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা আলোচনার সাথে সম্পৃক্ত হবে। প্রথমে আমরা তাওহীদ সম্পর্কে জেনে নেব। তাওহীদ একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে একাত্মবাদ। ইসলামী শরিয়াতের পরিভাষায় মহান আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকেই মূলত তাওহীদ বলা হয়। আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, তিনি পৃথিবীর একমাত্র সত্তা, একমাত্র মালিক, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র ত্রাণকর্তা, রিজিকদাতা। তাকে এককভাবে মেনে নেওয়াই মূলত হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের মূল কথা হচ্ছে মহান রব্বুল আলামিন এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সমতুল্য নেই এবং তার সমকক্ষ কেউ নেই। তিনি সত্তা এবং সকল গুণাগুণিতে একক, অদ্বিতীয়। তিনি সকল প্রশংসা এবং সকল ইবাদতের যোগ্য এবং তিনি সকল ইবাদতের একমাত্রই প্রাপ্য। তার সমতুল্য এবং সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লাইসা কামিসলি শাইইন, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয়। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের যোগ্য, এক ও দ্বিতীয় হিসাবে বিশ্বাসের নামই হচ্ছে তাওহীদ। শিক্ষার্থীবৃন্দ, তাওহীদ এবং তাওহীদের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, তাওহীদ অর্থ কি, তাওহীদ কাকে বলে, এ সম্পর্কে প্রশ্ন থাকতে পারে এবং কোরআনের এই আয়াতটাও আসতে পারে, লাইসা কামিসলি শাইইন। এটা কোরআনের কোন সূরার কততম আয়াত? এটা হচ্ছে সূরা শুরার 11 নম্বর আয়াত। এবার আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ঈমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ।
অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে আমাদের সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে অর্থাৎ তার একাত্মবাদে বিশ্বাস স্থাপন করতে হবে। একাত্মবাদে বিশ্বাসের মাধ্যমে আমরা তাওহীদবাদী হতে পারব। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমানদার এবং প্রকৃত মুমিন ও মুসলমান হতে পারবে না। ইসলামের সকল শিক্ষা, সকল আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদকে বাদ রেখে কখনো তাওহীদবাদী, আল্লাহর একাত্মবাদী হওয়া যাবে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই ধারে ধারে মানুষের ধারে সকল মানুষের কাছে পথহারা মানুষকে দিশা দেওয়ার জন্য এই তাওহীদের বাণী পৌঁছিয়ে দিয়েছেন এবং এই সকল নবী রাসূলের মূল কথা ছিলই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এ কথায় সর্বদাই তারা প্রচার করেছেন। তাওহীদের শিক্ষা ও প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন তাদের সংগ্রাম করেছেন। মানুষের দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা আত্মত্যাগ করেছেন। আত্মত্যাগের বিনিময়ে তারা প্রতিটা মানুষের কাছে তাওহীদের দাওয়াত পেশ করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই তাওহীদের দাওয়াত পেশ করতে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। তাকে তায়েফের লোকেরা, মক্কার লোকেরা ইসলাম প্রচার করা, তাওহীদের বাণী প্রচার করার কারণে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছেন। বস্তুত তাওহীদই হলো ঈমানের মূল এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ অপরিসীম বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তাওহীদ এবং একাত্মবাদকে ধারণ করে, আমাদের মনে লালন করে, ইসলামের দাওয়াত সঠিকভাবে বুঝে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলেই আমরা তাওহীদের গুরুত্ব বুঝতে পারব এবং অনুধাবন করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তাওহীদের প্রভাব সম্পর্কে আলোচনা পেশ করব। তাওহীদ হলো আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাস স্থাপন করা। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক, অপরিসীম। তাওহীদি বিশ্বাস মানুষকে মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শেখায়। কেননা আল্লাহ তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিধানদাতা। তাওহীদি বিশ্বাসের মাধ্যমে মানুষ এ সত্যকে মনে প্রাণে দৃঢ়ভাবে লালন করে এবং বিশ্বাস করে। মানুষের দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, তার নাজ নেয়ামত সব কিছুই স্বীকার করে। তাওহীদি বিশ্বাস মানুষকে আত্মসচেতনতা এবং আত্মমর্যাদাবান করে গড়ে তোলে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট তাওহীদ স্বীকার করে মাথা নত করতে জানে না এবং মাথা নত করে না। এই তাওহীদি বিশ্বাসের মাধ্যমে মানুষ মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাথা নত করে। ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা, আত্মমর্যাদা সবকিছুই প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ যে বিষয়ে প্রেরণ করেছেন, প্রেরণ করেই তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বগুলো আমরা তাওহীদকে বুঝে, তাওহীদকে মেনে আমরা সে অনুযায়ী আত্মমর্যাদাবান হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ইহকালে শান্তি এবং পরকালের মুক্তির দিশা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মানব জাতিকে সচ্চরিত্রবান
ক্ষেত্রে তাওহীদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। মানুষ রব্বুল আলামিনের গুণাবলী পরিচয় লাভ করে সেগুলোর গুণে গুণান্বিত হয়ে নিজেকে অনুশীলন করবে। মানব সমাজের ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য এই তাওহীদের গুরুত্ব এবং ভূমিকা অত্যন্ত মূল্যবান এবং অপরিসীম। কেননা তাওহীদি বিশ্বাস মানুষ সমাজে ধারণা প্রতিষ্ঠিত করে যে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মহান রাব্বুল আলামিনের বান্দা ও সমান মর্যাদার অধিকারী। মানুষ তাওহীদে বিশ্বাস করে তাদের ভিতরে সকল মতভেদ, সকল বৈষম্য দূরীভূত হয়ে তারা ঐক্যবদ্ধভাবে জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করে। এভাবেই মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত এবং সৎকর্মশীল হওয়ার জন্য আগ্রহ সৃষ্টি করে এবং তাদের আগ্রহ উদ্দীপনা মনের ভিতরে তৈরি করে দেয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মপন্থী হয়, সৎকর্মের দিকে ধাবিত হয়, নিজেকে সৎকর্ম করার জন্য উৎসাহ দান করে এবং অন্যকে সৎকর্মশীল হওয়ার জন্য আহ্বান করে। এই তাওহীদই কেবল আমাদেরকে এই তাওহীদের প্রভাবে আমাদের জীবনকে এভাবে ধাবিত করে। তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করার আশা করতে পারে না এবং তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাওহীদ আমরা সঠিকভাবে শিখব, তাওহীদ অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। তাহলে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আমাদের জীবনকে আমরা সঠিক পদের দিশা দিতে পারব। আর যদি তাওহীদে বিশ্বাস না করি, তাওহীদ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা না করি, তাহলে সেই অসৎ পথের দিকে, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে, সেদিকে আমাদেরকে ধাবিত করব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি সঠিক পথের সন্ধান দিন। যে সঠিক পথে চলে গেছে আমাদের নবী রাসূলগণ, সাহাবীগণ, সে পথের দিশা আমাদের দিন। এই দোয়া, এই বিশ্বাস, এই কামনা মহান রব্বুল আলামিনের দরবারে সর্বদাই আমাদের করতে হবে। তাহলেই আমরা ইহকালে শান্তি এবং পরকালীন মুক্তির দিশা পেয়ে সেই জান্নাতমুখী হতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তাওহীদের আলোচনা সম্পর্কে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এই তাওহীদ থেকে যদি তাওহীদ তোমরা বুঝে থাকো এবং ভালোভাবে পড়ে থাকো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন হতে পারে, তোমরা প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে। এবার আমরা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মহান রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমরা জানব। মহান রব্বুল আলামিন হচ্ছেন পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণী মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সকল মানুষ, জীব জন্তু যা কিছু রয়েছে সব কিছুই আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের মালিক, আমাদের অধিপতি। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। পৃথিবীর কোনো কিছুই তার আড়ালে নয়, সব কিছুই তিনি দেখেন, শুনেন এবং জানেন। তিনি অনন্য, অতুলনীয়, তার তুলনা তিনি নিজেই। আল্লাহ এটা আরবি শব্দ। এ শব্দের কোনো প্রতিশব্দ নেই, এর কোনো এক বচন, বহু বচন নেই। এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ নেই। এ শব্দটি একক, অতুলনীয়। আল্লাহ তাআলা ও তদ্রূপ, তিনি তার সত্তা গুণাবলীতে একক
অদ্বিতীয়, তার সমতুল্য এবং সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা এর পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, সূরা ইখলাসের ভিতরে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তিনি সূরা ইখলাসের ভিতরে তার পরিচয় সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি অনাদি, অনন্ত, চিরস্থায়ী, চিরবিরাজমান, তার কোনো শুরুও নেই এবং শেষও নেই। তিনি অনন্তকাল আছেন এবং অনন্তকাল থাকবেন, তার কোনো ক্ষয় নেই। তিনি যেমনি আছেন তেমনিই থাকবেন। তিনি কোনো পানাহার করেন না এবং কোনো তন্দ্রা, নিদ্রা, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তিনি সব সময় বিরাজমান। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, ওয়াল্লাহুল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশ্য এবং তিনি অপ্রকাশ্য, তিনি সর্ববিষয়ে সম্যক এবং জ্ঞাত। অন্যত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, কোনো তন্দ্রা, ঘুম, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তার অধীন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তাকে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জানার বাইরে নয়। পৃথিবীর সব কিছু, তার সৃষ্টি জগতের যা কিছু রয়েছে সবকিছু সম্পর্কেই তিনি ধারণা রাখেন। এমনকি যদি মাটির নিচে কি আছে সে সম্পর্কেও তিনি জানেন, আকাশের উপরে কি আছে সে সম্পর্কেও তিনি জানেন, মহাসমুদ্রের গভীরের ভিতরে কি আছে সে সম্পর্কেও তিনি ধারণা রাখেন। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই এই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়, সব কিছুই তার জানা আছে এবং সব কিছুই তার ভিতরে বিরাজমান আছে। আল্লাহ তাআলা সকল গুণের আধার, সকল গুণ তার মধ্যে পূর্ণমান এবং বিরাজমান। তিনি সৃষ্টিকর্তা, বিশ্ব জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই তার সৃষ্টি। তিনি সকল সৃষ্টি রিজিকের জন্য তার নিকট মুখাপেক্ষী এবং তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান, সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুই তার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে, কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাহিরে নয় এবং তার নিয়ন্ত্রণের মধ্যেই সব কিছু, তার আয়ত্তের ভিতরেই সব কিছু রয়েছে। সব কিছু পরিচালনার ধারণ বাহক তিনি। তার গুণের কোনো সীমা নেই, সর্বগুণে তিনি গুণান্বিত। তার গুণের কোনো সীমা নেই, সুন্দর এই পবিত্র নামসমূহ একমাত্র তার জন্যই নির্ধারিত।
তার কতিপয় গুণবাচক নামও রয়েছে। এর ভিতরে কিছু গুণবাচক নাম হলো রহিম পরম করুণাময়, জব্বার প্রবল, গাফফার অতি ক্ষমাশীল, বাসির সর্বশ্রোতা, সামিউল সর্বশ্রোতা, বাসির সর্বদ্রষ্টা, আলিউ মহান, হাফিজ মহারক্ষক ইত্যাদি। অর্থাৎ পৃথিবীতে তিনি মানুষকে রিজিক দান করে থাকেন, অর্থাৎ সকল প্রাণীকেই তিনি সৃষ্টির পর থেকেই তার রিজিকের ব্যবস্থা করে থাকেন এবং সমস্ত কিছু যা কিছু ঘটে সব কিছু সম্পর্কেই তিনি ধারণা রাখেন এবং সব কিছু শুনেন, দেখেন, জানেন। কোনো কিছুই তার আয়ত্তের বাইরে নয়। এ সম্পর্কেও তিনি কিছু তার নামের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। বস্তুত আল্লাহ তাআলা তার সকল সত্তা গুণাবলীতে এক অতুলনীয়, তার কোনো শরীক নেই। সকল প্রশংসা তার জন্য। ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনিই। তার ইবাদত করতে হবে, তার নিকটে আমাদের আশ্রয় চাইতে হবে, পানাহার চাইতে হবে, রিজিকের জন্য, বৃদ্ধির জন্য আমাদের দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, আমাদের গুনাহ মাফের জন্য তার মোকাবিকি হতে হবে, তার কাছে দ্বারস্থ হতে হবে। আমাদের জীবনে আমরা যা করেছি শুরু থেকে আজ পর্যন্ত যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পাই না, আমাদের গ্লানি ছাড়া আর কিছু দেখতে পাই না। গ্লানি এবং ব্যর্থতাকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে, তার কাছে আমাদের হাত উঠিয়ে দোয়া করতে হবে। আমাদের জীবনে আমরা যা করেছি সব কিছুর জন্য পানাহার চাইতে হবে। আমরা যদি কোনো বিপদে পড়ি, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার নিকট যেতে হবে। কোনো সমস্যায় পড়ি, সমাধানের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দ্বারস্থ হতে হবে। সকল কিছু সমস্যার সমাধানেই তিনি দিতে পারবেন। সুতরাং সব কিছু থেকেই তার নিকট ফিরে যেতে হবে। সেই মহান রব্বুল আলামিনের পরিচয় জানতে হবে ভালো করে, কোরআন এবং হাদিসের মাধ্যমে জেনে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আমরা সেই মহান রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হয়ে আমাদের জীবনে আমরা ধন্য হতে পারবো। সাহাবীদের মতো, নবী রাসূলদের মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। সুতরাং এদিকেই আমাদের ফিরে যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, মহান রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে যে আলোচনা হয়েছে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। মহান রব্বুল আলামিনের পরিচয় কোরআনের মাধ্যমে জানানো হয়েছে, সূরা ইখলাসে জানানো হয়েছে। ইখলাসে আসতে পারে এই সূরায় কয়টি আয়াত আছে, এ সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। আল্লাহর কোনো স্ত্রীবাচক বা কোনো পুরুষবাচক নাম আছে কিনা, এ সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। এই উত্তরগুলো বলা হয়েছে সূরার ভিতরে। তারপর আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে, এগুলো আসতে পারে। তোমরা এই অধ্যায়টা সুন্দরভাবে পড়বে, তাহলে যেখান থেকে যেভাবেই প্রশ্ন করা হোক তোমরা আশা করি উত্তর দিতে পারবে। আজকে যে আলোচনা করেছি এই আলোচনাগুলো তোমরা বুঝবা এবং পাঠ্য বইয়ের আলোকে সুন্দরভাবে পড়লে তোমরা সব কিছুই জানতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।